নমস্কার বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এমনি ওয়েদার, আজকে কিন্তু মেঘলা রোদ্দুর দুটো মিশেই ছিল। কিন্তু ওই যে এক সমস্যা, শরীরটা আজকে মোটেও ভালো নেই জানো। সকাল সকাল স্নান সেরে রান্নার জোগাড় করতে বসে পড়েছি। ও বাজার থেকে নিয়ে এসেছে হেলেঞ্চা শাক, সেই শাকটাই বাছছিলাম। তো মাও দেখি জামা কাপড় কাচাকাচি করে, মারও স্নান হয়ে গেছে, মাও এসে আমার সঙ্গে হাতে হাত লাগাচ্ছে যে দুজনে মিলে তাড়াতাড়ি করে ফেলে, তাড়াতাড়ি হয়ে যাবে। শরীরটা একদম ভালো ছিল না, চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো। ভিডিওটা কে করছে বলো তো? আমার ছোট্ট ক্যামেরাম্যান, আমার ছেলে। ওকে বললাম বাবা স্ট্যান্ডটা তো নেই, তো তুমি একটু করো, একটু এ ঘরে যাও, একটু ও ঘরে দেখো মিমি কি করছে, সেগুলো ভিডিও করো। তো এই ভিডিওগুলো কিন্তু ওই করছে। বিছানাটা গুছিয়ে ঘর থেকে বেরিয়ে গেছিলাম, সেভাবে আর তোলা হয়নি। ছেলেকে দিয়েই বলছি একটু করো। ও ঘরে ভিডিওটা করে আবার আমার কাছে এসে আবার চলে যাচ্ছে এই ঘরে। এই ঘরে মিমি বসে রয়েছে, যে মিমিকে একটু ভিডিওতে তুলে আনো। ওই দেখো বোন সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে টিভি দেখতে বসে পড়েছে। ওর তো এটাই কাজ, কী বা করবে বেচারি বলো। সবজি টবজি কাটাকাটির পরে চলে এসেছি রান্নাঘরে। আজকে না দাঁড়ানোর মতন পরিস্থিতি ছিল না, আমার শরীরটা এতটাই খারাপ। মাসের ওই 4টে দিন বুঝতেই পারছো, সেই সময়টা এইভাবেই কাটে জানো, একদম ভালো লাগে না। তবুও রান্নাবান্না তো করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তা কি করব সকালবেলা দেখো যে আলু গোল গোল করে ভেজে নিয়েছি, খুব খেতে ইচ্ছা করছিল আজকে একটু আলু ভাজা দিয়ে ভাত, তাই গোল গোল করে আলু ভাজবো, করবো হেলেঞ্চা শাকের তরকারি। আর 4-5 পিস মতন মাছ রয়েছে, সে মাছ দিয়ে একটু ঝাল ঝাল করে ঝাল করব। কিভাবে করব একটু আজকে একটু অন্যরকমভাবে করব, দেখতেই পাবে। দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, বেশ বেশি বেশি করে ভেজে নিলাম, কিন্তু ভাজলেও না সকালে খেতে পারিনি। মানে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, শুধু ভাবছিলাম কতক্ষণে রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে হাতের কাজগুলো সামলে আমি গিয়ে একটু শুয়ে পড়ব। শরীরটা একটুও ভালো লাগছিল না। সেই সঙ্গে এমন পরিস্থিতি, নিজে তো অসুস্থ হয়ে পড়েছি, ছেলেটাও অসুস্থ। ওকে 2 দিন ধরে স্কুলে পাঠাতে পারছি না, কখনো জ্বর আসছে, কখনো ঠান্ডা, এই যে কাশি, সেই সঙ্গে আবার পেট খারাপ, ঘন ঘন পটি যাচ্ছে। কি যে করি মানে কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে দেখো আলু ভেজে রসুন ফোড়ন দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে শাকটাও দিয়ে দিয়েছি। এটা মাছের মাথা দিয়ে করে নিয়েছিলাম, 1 পিস মাথা ছিল। শাকটা মাছের মাথা ভেঙে চুরে করে নিয়েছি, আর মাছগুলো দিয়ে ঝাল ঝাল করে ঝাল করব। এটাকে আমি কি বলি বলো তো? এটাকে আমি বলি লাল ঝাল, মাছের লাল ঝাল। পেঁয়াজটা আর গরম মশলাটা ফোড়নে দিয়ে ভেজে তারপরে কাঁচা মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মশলা বলতে ওই আদা, জিরে, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেটাকেই কড়াইতে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস এবার ফুটতে থাকুক। প্রথমে ভালো মানে হাই ফ্লেমে ফোটাবো, তারপরে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে দেখো ও জিজ্ঞাসা করছে ভাত কি বেড়ে দেবে? আমি বলছি না, ভাতটা বেড়ে ছেলেকে নিয়ে খেয়ে নাও। এদিকে ছেলেকে ডাকছে খেতে, কিন্তু ও যাচ্ছে না কেন? এই দেখো আজকে পড়াশোনা ভূত চেপেছে মাথায়। আমার ওড়নাটা গায়ে দিয়ে বলছে ওর নাকি ঠান্ডা লাগছে, আমার ওড়নাটা গায়ে দিয়ে বই পড়ছে, আর হাতে ফোনটা নিয়ে ওরকম করছে। আমার ফোনটা রাখো, পড়ে যাবে, আর খেতে যাও। কিন্তু খাবে না। শরীরটা খারাপ হলে ছেলেটা এইভাবে বিরক্ত করে যে ও খাবে না, কিচ্ছু খাবে না, চুপচাপ পড়ে থাকবে, শুয়ে থাকবে, না খাবে ওষুধ, না খাবে খাবার। এভাবে কি হয়? আর যদিও বা খাবে, ঘন ঘন জল খাবে আর বমি করবে জানো। এই জন্য ওর শরীরটা খারাপ হলে কিছুই ভালো লাগে না। মানে ভালো লাগে না একদিক দিয়ে, কী বলতো, বাচ্চাদের শরীর খারাপ হলে কারোরই ভালো লাগে না, কিন্তু ও প্রচণ্ড বিরক্ত করে। কি বিরক্ত করে? খাবার খাবে না, ওষুধ খাবে না, তো সুস্থ কি করে হবে বলো? এদিকে দেখো মাছ কেমন জাল উঠে গেছে, এবার জাল দিয়ে ঝোলটা টানিয়ে নামিয়ে নেব। ব্যাস আর কিচ্ছু করা লাগবে না জানো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে হাতের যে কাজগুলো থাকে সেগুলো তো করতে হবে। রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটাকে একটু মোটামুটি পরিষ্কার করে আজকে রেস্ট নেবো। আজকে কিচ্ছু করব না। তার মধ্যে আবার একটা অর্ডার আছে, সেই অর্ডারটা মানে কেকের অর্ডার, সেই অর্ডারটা যে কখন কমপ্লিট করবো তা জানি না। আর সকাল থেকে ও খুব দৌড়াদৌড়ি করছে। প্রথমত ব্যাংকে গেছে, যে কাজটা আমাদের আগের দিন হয়নি, আজকে ও একাই গেছে। তারপরে এসে মাসকাবাড়ি জিনিসগুলো আনতে যাবে, তারপরে খাওয়ার যে জলটা খাই আমরা, সেই জল আনতে যাবে, বাজারে যাবে, ছেলের জন্য ওষুধ আনতে যাবে। মানে আজকে অনেক কাজ। এদিকে আমি কিছুই যেতে পারছি না। আমাকে বলছে তুমি কি যাবে আমার সঙ্গে?
যে যেতে তো ইচ্ছা করে, কিন্তু যার মতন পরিস্থিতি শরীরে কোনোটাই নেই। আমি শুধু ভাবছি কখন হাতের কাজগুলো শেষ করে একটু রেস্ট নেব। তো একা একাই সব কিছু করছে। মাসকাবারি মালগুলো এনেও যখন রেখেছে না, আমি আর সেগুলো ভিডিও করতে পারিনি। দুপুরবেলাটা ভালোভাবে রেস্ট নিয়েছি, যার জন্য বিকালটা একটু কাজ করতে পেরেছিলাম। এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। যত যাই হোক, এই হাতের কাজগুলো তো করতেই হয়, এগুলো না করলে তো পড়ে থাকবে। আর মা তো জানো কত কিছু করে, এটুকু যদি মাকে দিয়ে করাই তাহলে আর সেটা কি সম্ভব? এটুকু তো নিজে করা উচিত। যতই হোক, শরীরটা খারাপ থাকলে এগুলো করতে তো হবেই। তো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, দেখো ওভেন আমার পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এবার একটু দেখে নাও ছোট্ট করে যে কী রান্না করেছি। এই যে এদিকে রয়েছে ভাত আর সেই আলু ভাজা, সকালে কেউই খায়নি, এটা দুপুরের জন্য রেখেছি। সকালে সবাই না এই শাকের তরকারি দিয়েই খেয়েছে। আর একটু রয়েছে, আর এই যে মাছের ঝোল, লাল লাল হয়েছে তো এর জন্য এটাকে লাল ঝোল বলি। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে জানো। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এবার আর একটু সামান্য কাজ আছে, সামান্য কাজ, কাজের তো কোনো শেষ নেই, কিন্তু আজকে এইটুকু কাজই করব। এইদিকে দেখো ছেলে খায়নি, খেতে খেতে উঠে গেছে, সেই ভাতটা আবার ফেলে দিতে হলো। আমিও খাচ্ছি না, আমিও যে সকালে না খেয়েছিলাম, ভালো লাগছিল না খেতে। টেবিলটা পরিষ্কার করে তারপরে ঘরগুলো একটু পরিষ্কার করে ঝাড়টার দিয়ে তারপরে রেস্ট নেব। এদিকে আমার ছোট্ট ক্যামেরাম্যান আবার এসে গেছে, বলছি একটু ফোনটা ধরো। তা দেখো ক্যামেরা করার কি ছিরি, ক্যামেরা মানে ফোন কন্টিনিউ নাচ করেই যাচ্ছে। সেটাই বলছিলাম, বাবা এক জায়গায় সুস্থ হয়ে দাঁড়া, ঠিকঠাক করে ভিডিওটা কর। কিন্তু ওকে কথা শুনে ওর নাকি হাত ব্যথা হয়ে যায়, ফোনটা ধরতে না ধরতেই হাত ব্যথা হয়ে যায়। ঠিক আছে চলো, করে দিচ্ছে, কথা শুনছে, এই অনেক। মাঝে মধ্যে যে পরিমাণে বকা খায়, তার জন্য আমি সবার কাছে বকা খাই জানো। ঠিক ঘরগুলো এইভাবে ঝাড় দিয়ে বিছানাটাকে গুছিয়ে হাত পা একটু ধুয়ে আমি একটু রেস্ট নেব। এই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে। ওই ছোট্ট জানলাটা এখনও খুলিনি, সকালে খুলতে ভুলে গেছিলাম, ওই জানলাটা এখন খুলে দেব। এই ঘরে বেশ আলো বাতাস ঢোকে জানো, জানলাগুলো খুলে দিলে মানে ঝিরঝিরি হাওয়াও ঢোকে। এই দেখো আমি রেস্ট নিয়েছিলাম, তারপর একটু শুয়ে পড়েছিলাম। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় আবার আসলাম। দুপুরবেলা তো জানো কী খাবো, সব রেডি করে নিয়েছি, ঘরে বসেই খাচ্ছি, টেবিলে বসে খাবো না, জানোই ঘরে বসেই খাই টিভি দেখতে দেখতে। আর একজনকে দেখতে পাবে দুপুরবেলায় এসেছে, এই দেখো এই যাচ্ছে আমার বড় মাসি। দুপুরবেলা হঠাৎ করে এসেছে, না জানিয়েই এসেছে। তো ভালোই হয়েছে, মাসিকে যেতে দিইনি, যে মাসি দুপুরে থাকো, যা রান্না করে তাই সবাই মিলে ভাগযোগ করে খাবো। তো সবাই মিলে খেতে বসে পড়েছি। মা সবাইকে ভাত বেড়ে দিচ্ছিল। এই যে মাসি, কেউ হয়তো ফোন করেছিল, তার সাথে কথা বলছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, মানে প্রচণ্ড পাগলের মতন বলতে পারো আমি ঘুমিয়েছি, মানে আমার কোনো হুঁশ জ্ঞান কিছুই ছিল না। কে কোথা দিয়ে ফোন করছে, কি করছে কিছুই জানি না। এবার বিকালবেলা দেখি মা মাসকাবারি মালগুলো গোছাচ্ছে, তাই একটু উঠে আসলাম। কি এনেছে, এদিকে এনেছে শ্যাম্পু, ওদিকে কমফোর্ট এনেছে, যে বর্ষাকালে জামা কাপড়ে গন্ধ হয়ে যাচ্ছে, মা আনতে বলেছিল তাই এনেছে। এদিকে আমার কেকের জন্য এনেছে আমসত্ত্ব, এদিকে বিরিয়ানির জন্য এইগুলো শেষ হয়ে গেছিলো, কেওড়া জল, গোলাপ জল, আতর এগুলো এনেছে। এদিকে রয়েছে সার্ফ, এদিকে চিনি, এদিকে কোলগেট, টেবিলের উপরে রয়েছে আটা, ময়দা, আর মোটামুটি মা সব মালই নামিয়ে ফেলেছে। এদিকে ডালগুলো ঢালা হয়ে গেছে, বেশি কিছু আনতে বলা হয়নি। এদিকে তেল আনতেও বলা হয়েছিল, এই তেল, সার্ফ, লবণ এগুলোই। এ মাসে খুব একটা মাল আনতে হয়নি, যেহেতু মানে গত মাসে একটু বেশি করে আনা হয়েছিল, এ মাসে একটু কম কম আনলেই হয়ে গেছে। এদিকে সন্ধ্যাবেলা মাসি রেডি হয়ে পড়েছে, চলে যায়। মাসিকে বললাম, মাসি রাতটা থাকো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, যেতে হবে না। কিন্তু যে মেশো যে বাড়িতে একা থাকে, মেশো অসুস্থ, মাসি বলছে মেশোকে কি রাখা যায় বাড়িতে একা, আমি যাই। তো মাসি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। আর এদিকে আমার বোন, ও টিভি দেখছে। তো ওকে বলছি, দেখেছিস বোন, একটা বিকাল শুয়ে রয়েছি, ঘর দরজা পরিস্থিতি কি, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, ওভাবেই পড়ে রয়েছে। এরপর জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর ওদিকে একজনকে দেখো পড়াশোনা করতে বসেছে, কি বলবো আর, এই যে বই নিয়ে বসেছে, শুধু বসেছে মাত্র, তারপর থেকে শুরু হয়ে গেছে আবার পটি করতে গিয়ে, বাথরুমে গিয়ে সে যে কী যে পরিস্থিতি করে তোমরা ধারণা করতে পারবে না। জল ছিটিয়ে টিটিয়ে ঘেমে নেমে একসার আসে, বিকালবেলা আবার ওকে স্নান করিয়েছি। তারপরে রাত্রেবেলা রান্না করতে এসেছি, রান্না করার আগে কেকটা রেডি করে নেবো। এই যে এই অর্ডারটা কালকে আছে, দিতে হবে আর্জেন্ট, সকালবেলায় দিয়ে দেবে, তো রেডি না করলে হয়। ও স্পঞ্জটা রেডি করে রেখে গেছিলো, বাদ দিয়ে কেকটা আমি বানালাম। কেমন হয়েছে বলো তো? এই দেখো, এই টাইপ কালারটা ভালো বোঝা যাচ্ছে,
দেখেছো? ভালো লাগছে? জানিও তো কেমন লাগলো। কেকটা রেডি করে রাতের রান্না কি? চিকেন। অল্প একটু চিকেন ফ্রিজে ছিল, তা রাতে তেমন কিছু ছিল না, তাই ভাবলাম একটু চিকেনটাই করি। চিকেন আর রুটি। ছেলেকে রুটি দিইনি, ওকে ভাতই দিয়েছি, যেহেতু ভাত ছিল। এদিকে আলু ভেজে রেখেছি, ওদিকে মা আটা মেখে দিয়েছে। রাতের রান্নাটা টুকটুক করে ফেলি। তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্যই মাংস ছিল তো, বুঝতেই পারছো দেখে তোমরা। হালকা মশলা দিয়ে একটু ঝোল করে করব। ঝোল আর হয় না, একটু গামাকা করেই করব। তারপর রাতের রান্না, খাওয়া দাওয়া, আর কি, আর তো কিছু না। এদিকে দেখো আমার মাংস রেডি, প্রায় রেডি। গরম মশলা দিয়ে নামালেই হয়ে যায়। ঝোলটা একটু টানিয়ে নেব। আর এদিকে রুটিগুলো করে নিচ্ছি। এই ছিল আজকের ভিডিও, খুবই সামান্য, তেমন কিছু দেখাতে পারলাম না। আমার ছোট্ট ক্যামেরাম্যান আবার ক্যামেরা করছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি, এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে।